পেঁয়াজ 500, কাঁচা লঙ্কা 100, টমেটো সস, সোয়া সস, কর্নফ্লাওয়ার আর চিকেন 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 ফুলকপি, আলু। ওকে, ডান। অভিজিৎ, রোববার মানেই তোজোর বায়না, বাবার হাতের স্পেশাল ডিশ চাই চাই। এমনিতে সারা সপ্তাহ উইদাউট কমপ্লেন তোজো টিফিনে ম্যাগি খায়, কিন্তু রোববার ওর আবদার ফেরার কোনো উপায় নেই। ও, আপনারা ভাবছেন তোজো খেয়ে, তাই তো? তোজো তোজো হলো আমার সুপুত্র। এই হলো তোজো। ক্লাস 4-এ পড়ে, কিন্তু বেশ পাকা। ও আমার প্রাণ। তোজো, এই তোজো। হ্যাঁ বাবা, কি হয়েছে? ফ্রিজ থেকে একটু সোয়া সসটা নিয়ে আয় তো। আনছি। বাবা, এই নাও। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আর কিচ্ছু না? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরে না না, তুমি বুঝতে পারছো, অনেকটা চিকেন আছে। হ্যাঁ না, আমি করেছি। হ্যাঁ, অনেকটা আছে তো, তাই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বললে হবে না কিন্তু। ভাজা চিকেন দিতে হবে, আর রাত্রিবেলা একটু সুড়সুড়ি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দরকার হলে আবার তোমাকে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, এখন রাখছি। হ্যাঁ। কিরে, কি বানাচ্ছিস? ঈশানের বার্থডে কার্ড? আরে না না, মাদার্স ডে কার্ড। তুমি যেখানে প্রতিবার পাঠাও ওখানে পাঠিয়ে দিও, কিন্তু আগের বারের মতন যেন মার কাছে পৌঁছে যায়। ওকে। ইয়ে, সৈন্যটি চলে এসেছে। কিরে, তুমি এসে গেছো? দেখ তো এটা কেমন। ওয়াও, তুমি ওর জন্য বিজনেস এনেছো? কেমন লাগলো? খুব দারুণ, থ্যাংক ইউ। এ বাবা, সলভ করিস না কেন পাজল গুলো? আরে পারছি না তো। কি এমন হাতি ঘোড়া যে পারছিস না? দাঁড়া দেখি, এ তো আবার পাখি। বস। কিরে, হলো তো? তুমিই পারো, ঈশান পারে না, আম্মা পারে না, আর বাবা তো ট্রাইও করে না। তুমি খুব ভালো। এই দেখা তো, কি এঁকেছিস আঁকার খাতায়? না না, এই কথা সবকিছু ঝুল। তোজো, একবার বলেছি না সবার সামনে এই কথাগুলো বলতে নেই? বলো ছবিগুলো বাজে ছিল। সরি বাবা। দেখি তোর বাবার আবার কি হলো। রান্নাটাও না ওই চুলি হচ্ছে। তো চোর খিদে পেয়েছে, সরো আমায় দেখতে দাও। এর লাঞ্চ হবে না, ডিনার হয়ে যাবে। সরো, আর নিজের ইগোটাকেও সরাও। সরো সরো। চাপ নিও না, ক্রেডিট নিয়ে চলে যাব না। তো জানবে রান্নাটা তুমি করেছো।
ঘুম মেরে দাঁড়িয়ে থাকার কিছু হয়নি। তোজোর কাছে হিরোটা তুমি থাকো। বোকা বোকা কথা বলো না তো আমার সামনে। একবার তো দিকে তাকাতে পারো। এত ঘেন্না ছাড়ো। তোমার এগো দেখানো, আমার রাগ ভাঙানোর বয়স পথে আমরা পেরিয়ে এসেছি। আজ তুমি বেশি কথা বলবে না, আমি বুঝে গেছি। যাই হোক, আমি চললাম। আচ্ছা শোনো, দিলীপ দায় আংটিটা দিল তোজোর জন্য। মঙ্গলবার পরিয়ে দিও, ওর শরীরটা ভালো থাকবে। শরীর ভালো থাকে ওষুধে, আংটিতে নয়। জানতাম তুমি নেবে না, তবুও চেষ্টা করলাম আর কি। এই শোনো, ওর সোহিনী আন্টি আছে, ওটাই থেকো। মা হওয়ার চেষ্টা করো না। ও বাবা, খেতে গেলাম। তুজো, হ্যাঁ, কি হয়েছে? তোর বাড়িতে যে একটা মহিলা আছে না, ওটা কে রে? ওটা সোহিনী আন্টি। তোর বাবার ফ্রেন্ড? হ্যাঁ। কি করে? ওই আন্টিটা খুব ভালো, আমাকে খুব ভালো গিফট দেয়, আমাকে ভালো রান্না করে খাওয়া, আমাকে পাজল সলভ করে দেয়, তারপরে আমাকে খুব ভালো, তারপরে আমাকে খুব আদরও করে। শুধু তোকে দেয়? হ্যাঁ। আর কাউকে দেয় না? না, বল না। তোমার মাকে বলে দেবো, কিন্তু তুমি এসব খাও। দে ওটা। তাহলে আমাকে যেতে দাও আগে। দে ওটা, আর হাতে দে ওটা। আমাকে যেতে দাও। বাবা, একটু সুরসুরে দাও না। আয় এদিকে আয়। কি দেখছো বলো তো? কুফু পান্ডা জানো না? সুরসুরি না কুম্ফু পান্ডা, কোনটা চাই তোর? এই তোর ইশিদার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে? ও তোকে অ্যান্সার দেখায়? কেমন লাগে রে মেয়েটাকে? ও খুব ভালো। ও সোহিনী আন্টির কথা কখনো জিজ্ঞেস করে না। আর জানো, ও না আজকে আমার সঙ্গে নিজের টিফিনও শেয়ার করেছে। তাই? হ্যাঁ, খুব ইন্টারেস্টেড মনে হয়। কিরে, আজ এত পড়াশোনা? আরে হোমওয়ার্কই শেষ হয়নি। হোমওয়ার্ক গুলো করে নে। চলো ছাদে চল। কি করছিলে? ওই তো হাউ আই মেট ইউর মাদার দেখছিলাম। এখনো দেখো শোটা? বোর হই না তো? তুমিও তো একসময় দেখতে। হাউ আই মেট ইউর মাদার। কি আইরনিক্যাল না নামটা। তোমার কি শোটা পারফেক্ট মনে হয়? পারফেকশন সে তো শুধু ইলিউশন। পারফেকশনের জন্য পারফেকশনের খোঁজেই তো যত ঝামেলা। তবে শোটার ব্লু হর্নের চেয়ে বেশি কনসেন্ট্রেট করা উচিত ইয়েলো আমব্রেলার উপর। রবিন এ শোয়ে লাইমলাইট হতে পারে না। আচ্ছা আমি চলি, সম্ভব হলে তোজোকে প্রসাদটা দিয়ে দিও। তোমার চুলগুলো কেটে ফেলো না। আর কি কি করবো না? শুধু অর্ডার দিলে হয় না, অর্ডার দেওয়ার অধিকারটা আগে জয় করতে হয়। যেদিন আমার আঘাতগুলোর কারণ নিয়ে জল খোলা না করে আঘাতগুলো কতটা গুরুতর সেটা বোঝার চেষ্টা করবে,
সেদিন না হয় শুনবো। বাবা শোনো তো, কি হলো? আরে শোনো না। বাবা, আজকে তোজবাবু আমার জন্য এত ভালোবাসে। ওই, সারপ্রাইজটা দারুণ। তাই? তোমার সঙ্গে না বাড়ি ফিরতে খুব ভালো, একদম হেভি ব্যাপার। আমার কাছে ছুটি ছিল। তোজবাবুর জন্য একটা ছুটি তো আমাকে নিতেই হলো। এভরি মান্থ ওয়ান ডে অফ সারপ্রাইজ। বাবা তাহলে চলো তো আজ একটু ছাদে ক্রিকেট এই না, খেলতে যাই। আমি তোমাকে একবার বলেছি না ছাদে নো ক্রিকেট। ধুৎ, আর ভালো লাগে না। আরে এই আস্তে। আরে আস্তে, আরে খুব রাগ হয়েছে তাই না? সরা দিকে সর। আস্তে। আরে আরে দেখে। খুব রাগ হয়েছে তাই না? কিরে, যাবি নাকি? আমরা ছাদে আছি। তাই তো মনে হয়। চলো। ইয়ে! তাতে চলো না। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি, আস্তে আস্তে। নে ব্যাটটা নে, তুই যা, আমি যাচ্ছি। আরে যাচ্ছি, চল চল। আজকে স্কুলে কি পড়ালো তোদের? বাল্মীকির গল্প শোনালো অর্পিতা ম্যাম। বাল্মীকি? হ্যাঁ, ও, তুমি কি হ্যাঁ? জানো? পড়েছিলাম। চল আরেকবার শুনি তোর কাছ থেকে। চল, গল্পটা কি? আজ থেকে বহু বছর আগে গঙ্গার ধারে একটা জঙ্গল ছিল। এই জঙ্গলে পশু পাখি ও মানুষজন শুধু একজনকেই ভয় পেত, দস্যু রত্নাকর। একবার সেই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন নারদ মুনি। রত্নাকর তাকেও ধমকি দিতে ছাড়েনি। তখন নারদ মুনি বলল, নারায়ণ নারায়ণ, তুমি যাদের জন্য এই বাজে কাজটা করছো তারা কি তোমায় সাপোর্ট করে? রত্নাকর তখন নিজের ফ্যামিলিকে জিজ্ঞেস করে জানতে পারলো যে তারা কেউ তাকে এই বাজে কাজে সাপোর্ট করে না। ও তখন নারদের কথা রিয়েলাইজ করলো। ফিরে এসে রত্নাকর নারদ মুনিকে জিজ্ঞেস করলো, তাহলে আমি কিভাবে ডাকাতি ছাড়তে পারি? নারদ মুনি তখন তাকে ধ্যান করার উপদেশ দেন। ধ্যানে মগ্ন হয়ে রত্নাকরের বহু বছর হুঁশই থাকে না। উইয়ের ঢিপিতে ঢাকা পড়ে তপস্বী রত্নাকর। নারদ মুনি তখন আবার ফিরে আসেন রত্নাকরের ধ্যান ভাঙতে। রত্নাকর তখন বদলে হয়ে গেছেন এক মহাঋষি। উই পোকার থেকে এক ভালো মানুষের পুনর্জন্ম হলো বলে তার নাম হয়ে গেল বাল্মীকি। বাবা, তুমি মোরাল অফ দ্য স্টোরি জানো? মনের জোর থাকলে সবকিছু সম্ভব হয়, তাই তো? তুমি কিচ্ছু জানো না। তাহলে কিচ্ছু জানো না তুমি। লাইফে বাজেট থেকে ভালো হওয়া খুব ইজি, শুধু সাপোর্ট লাগে। অর্পিতা ম্যাম বলেছে যে, কি বলেছে অর্পিতা ম্যাম? মানুষ বাজে হয় না, আর ওদের কাজটা বাজে হয়। তোদের অর্পিতা ম্যাম আর কি কি বলেছে? মানুষকে সবসময় একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত। সেই জন্যই তো আজকে আমি স্কুলে অরিত্রর সঙ্গে ভাগ করে নিয়েছি। বাবা, তোদের অর্পিতা ম্যাম আজ অনেক কিছু শিখিয়ে দিয়েছে জানিস।
অনেক কিছু। বাবা, বাবা, ও বাবা, আর খেলবে না? হ্যাঁ সৈনী, একবার এসো, তোমার সাথে কথা আছে। অর্ডার দিচ্ছ আবার অভিজিৎ? এখন ব্যস্ত আছি, কাজ শেষ হোক তারপর আসবো। কাঁধে দুটো, পিঠে একটা, থাইয়ে একটা, আর পেটের কাছে একটা আঁচড়ের দাগ। বাঁ হাতের আঙ্গুলে একটা ব্যান্ডেজ, ফোনে ব্যালেন্স ৫৫ টাকা। কি ঘৃণা থাকলে এত কিছু মিলতো না, তাই তো? যদি সবকিছু মিলে গিয়ে থাকে তাহলে একবার এসো। কি হচ্ছে অভিজিৎ? আমার প্রফেশন ঘেন্নার যোগ্য হতে পারে, কিন্তু আমার প্রফেশনের সময়ের একটা দাম আছে। আজকে তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। দেখো সৈনী, ওই সময় কোনো কিছুই পারফেক্ট ছিল না। আমি ছিলাম না, তুমিও ছিলে না, আর সিচুয়েশন তো নয়। 10 বছরে যে জিনিসটা পারফেক্ট হয়নি, আমার মনে হয় না আর কোনোদিন সেটা পারফেক্ট হবে। আমি অনুশোচনায় তোমার দিকে তাকাতে পারি না। তোমার কেন হবে অনুশোচনা? ভুল তো আমার। 10 বছর আগে উইদাউট প্রোটেকশন অনুমতি দিয়েছিলাম আমি। প্রফেশনাল ডিমান্ডের কাছে উইকনেসটাকে কাবু করতে পারিনি। সে রাতেও ছিলাম বেশ্যা, আজও তাই। তোমার মন বড়, একটা জীবনকে নষ্ট হতে তুমি দাওনি। হায়ার স্টাডিজ ছেড়ে ছোট চাকরি করে সমস্ত বাধা এড়িয়ে তোজোকে বড় করেছ তুমি। সপ্তাহে 2 দিন করে আমার মামা খেলতেও দিয়েছ 10 বছর ধরে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আর কিচ্ছু চাইনি। আমার প্রফেশনটাকে ভুলে গিয়ে আমায় কাছে টেনে নিতে পারোনি, ইটস নট ইউর ফল্ট। নাই জানলো ওর মাটাকে সপ্তাহে 2 দিন করে দেখতে পাচ্ছে, এই অনেক। সেটা আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ। আর একটা কথা বলবে না। সৈনিক, মানুষ খারাপ হয় না, তার কাজ খারাপ হয়। সৈনিক, 10 বছর ধরে আমি তোমাকে হারিয়েছি, আর একটা মুহূর্ত তোমাকে হারাতে চাই না আমি। তোজো এখন থেকে তার
সন্তান তার মাকেই কাটা দেবে। কিরে তোজো, তাড়াতাড়ি রেডি হ, আমি আর বাবা কিন্তু রেডি, তোকে ফেলেই চলে যাবো।